অনেক সময় কারোর ওপর রেগে গেলে আমরা বলি তুমি রসাতলে যাও, কারণ আমাদের ধারণা রসাতল নরকের মতো খুব খারাপ জায়গা। আগে না বন্ধু, স্বর্গলোকের থেকেও সুন্দর এই নিম্নের পাতাল স্তরের লোক। আশ্চর্য হলেন? অধিকাংশ মানুষ মনে করেন হিন্দু ধর্ম কেবল স্বর্গ, মর্ত এবং পাতালের কথাই বলে, কিন্তু আমাদের শাস্ত্র আসলে এই মহাবিশ্বের 14টি লোক বা 14টি অস্তিত্বের বর্ণনা দেয়। এই লোকগুলোর কথা বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এবং মার্কেন্ডেয় পুরাণে লেখা আছে। বলা হয় স্বয়ং ব্রহ্মদেব শ্রী বিষ্ণুর নাভির পদ্মদণ্ডের মধ্যে আমাদের মর্তলোকের সঙ্গে আরও 13টি লোক নির্মাণ করেছিলেন। কিছু এই মর্তলোকের ওপরে আছে, কিছু মর্তলোকের নিচে রয়েছে। সহজ কথায় বলতে গেলে মহাবিশ্ব একটি বহুতল ভবনের মতো, পৃথিবী ঠিক মাঝখানে। চলুন পৃথিবী থেকে শুরু করে ধাপে ধাপে প্রথমে উপরের দিকের লোকে এবং তারপর নিম্নলোকের রহস্য উদ্ঘাটন করি। নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন পুরাতন ইউটিউব চ্যানেল শিকরের পথে একসাথে। ভাগবত পুরাণের পঞ্চম স্কন্ধ এবং বিষ্ণু পুরাণ অনুসারে মহাবিশ্বে 7টি উচ্চতর লোক বা ঊর্ধ্বলোক এবং 7টি নিম্নতর লোক বা অধোলোক রয়েছে। মোট 14টি লোক। এগুলো কিন্তু গ্রহ নয়, এগুলো অস্তিত্বের স্তর। কিছু লোক ভৌত, কিছু সূক্ষ্ম, কিছু আধ্যাত্মিক। আসুন একে একে জেনে নিই। প্রথমত ভূলোক বা পৃথিবীলোক। ভূলোক হলো মধ্যবর্তী জগৎ যেখানে মানুষ বাস করে। বিষ্ণু পুরাণ অনুসারে পৃথিবীতে এমন একটি জায়গা যেখানে সব ধরনের প্রাণ ও প্রাণীর অস্তিত্ব রয়েছে। হিন্দু শাস্ত্র বলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, কারণ এখানে আমরা কর্ম করতে পারি। আমরা যাই করি না কেন, ভালো বা খারাপ, তা আমাদের ভবিষ্যতের ফলাফল তৈরি করে দেয়। ভূলোকই একমাত্র জগৎ যেখানে আমরা প্রচেষ্টা, শিক্ষা এবং আধ্যাত্মিক বুদ্ধির মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। এমনকি দেবতারাও যখন কর্ম অনুভব করতে বা মানবতাকে পথ দেখাতে চান, তখন তারা কিন্তু পৃথিবীতেই জন্মগ্রহণ করেন। 2 নম্বর ভূবরলোক। এটি বায়ুমণ্ডল এবং মহাকাশের অঞ্চল। ভূবরলোক পৃথিবীর ঠিক উপরের জগৎ। পৃথিবী এবং উচ্চতর স্বর্গের মাঝখানে অবস্থিত। ভাগবত পুরাণ অনুসারে এই লোক প্রাণ নামক সূক্ষ্ম শক্তিতে পূর্ণ, যা পৃথিবীতে সমস্ত জীবনকে সহায়তা করে। অনেক আত্মা যারা আবার জন্ম নেওয়ার অপেক্ষায় আছে, তারা এখানে থাকে। কিছু দেব অর্থাৎ স্বর্গীয় সত্তারাও এই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াত করে। এটি পৃথিবী এবং উচ্চতর লোকগুলোর মধ্যে একটি সেতুর মতো। শাস্ত্র একে আলো, গতি এবং শক্তির স্থান হিসেবে বর্ণনা করে। মজার বিষয় হলো আধুনিক বিজ্ঞানও মহাকাশকে অদৃশ্য শক্তি, বিকিরণ এবং গতিতে পূর্ণ বলে মনে করে, যা ভূবরলোকের সঙ্গে আশ্চর্যজনক মিল দেখায়। 3 স্বর্গলোক। স্বর্গ হলো পৃথিবীর ওপরে অবস্থিত দেবতাদের রাজা ইন্দ্র দ্বারা শাসিত। ঋগ্বেদ এবং ভাগবত পুরাণ অনুসারে আত্মারা পৃথিবীতে ভালো কর্ম করে এই জগতে পৌঁছয়। এখানে তারা সুখ, সৌন্দর্য, সঙ্গীত এবং আরাম উপভোগ করে। ইন্দ্র, মরুত, অপ্সরা, গন্ধর্ব, দেবতা এবং মহান ঋষিরা, যাদের কিছু ইচ্ছা অবশিষ্ট আছে, তারা সহ অনেক স্বর্গীয় সত্তা এখানে বাস করে। এটি আলো এবং উৎসবে পূর্ণ একটি উজ্জ্বল ও আনন্দময় জগৎ। কিন্তু স্বর্গ অস্থায়ী। একবার আত্মার পুণ্য শেষ হয়ে গেলে তা পৃথিবীতে ফিরে আসে। এটি আমাদের শেখায় যে অস্থায়ী সুখ স্থায়ী শান্তি দিতে পারে না। 4 নম্বর মহরলোক। এটি মহান ঋষিদের আবাস। মহরলোক একটি উচ্চতর জগৎ যেখানে সপ্তঋষি এবং ভৃগুর মতো মহান ঋষিরা বাস করেন। বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণ অনুসারে এখানকার সময় পৃথিবীর চেয়ে অনেক ধীর গতিতে চলে। পুরাণ ব্যাখ্যা করে যে ব্রহ্মার একদিন মহরলোকের হাজার হাজার বছরের সমান। এটি দুঃখ কষ্ট থেকে মুক্ত একটি শান্তিপূর্ণ জগৎ যেখানে উন্নত আত্মারা ধ্যান, অধ্যয়ন এবং আধ্যাত্মিক জ্ঞানে তাদের সময় ব্যয় করে থাকেন। মহরলোকের লোকেরা অত্যন্ত আলোকিত এবং তাদের কোনো জাগতিক ইচ্ছা নেই। এই লোকটি একটি উদাহরণ যে কিভাবে উচ্চতর আধ্যাত্মিক স্তর দীর্ঘস্থায়ী শান্তি এবং প্রজ্ঞা দেয়। এরপর আসে জনলোক। এটি আলোকিত সত্তাদের জগৎ। জনলোক মহরলোকের উপরে একটি উচ্চতর জগৎ। ভাগবত পুরাণ অনুসারে এটি সেই উন্নত আত্মাদের আবাস যাদের প্রায় কোনো জাগতিক আকাঙ্ক্ষাই নেই। এই সত্তাদের ভারী শারীরিক রূপের
পরিবর্তে সূক্ষ্ম আলোর শরীর রয়েছে, তারা সুখ, শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের অবস্থায় বাস করে। জনলোক শান্ত এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ, যেখানে বাসিন্দারা ধ্যান এবং মহাবিশ্বকে বোঝার দিকে মনোনিবেশ করে। এখানকার আত্মারা মোক্ষ বা মুক্তির খুব কাছাকাছি এবং তারা না চাইলে নিম্ন জগৎগুলিতে ফিরে আসে না। এই লোক দেখায় কিভাবে উচ্চতর আধ্যাত্মিক স্তর শাশ্বত জ্ঞান এবং আনন্দ নিয়ে আসে। 6 নম্বর, তপলোক অর্থাৎ গভীর ধ্যানের জগৎ। তপলোক একটি উচ্চতর জগৎ যেখানে আত্মারা অবিরাম ধ্যান এবং তপস্যায় বাস করে। বিষ্ণু পুরাণ অনুসারে এই সত্তাদের তপলোকের বাসিন্দা বলা হয়, কারণ তাদের আধ্যাত্মিক তাপ এবং শক্তি অত্যন্ত প্রবল। তারা সম্পূর্ণভাবে আধ্যাত্মিক বৃদ্ধি এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষের জন্য প্রস্তুতির দিকে মনোনিবেশ করে। এখানকার জীবন শান্ত, শান্তিপূর্ণ এবং জাগতিক বিভ্রান্তি থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তপলোকের আত্মারা নিম্ন জগৎ বা পৃথিবীর মানুষের ওপর হস্তক্ষেপ করে না। এই লোক শেখায় যে উচ্চতর আধ্যাত্মিক স্তরে পৌঁছানো এবং চূড়ান্ত মুক্তির জন্য গভীর ধ্যান এবং আত্মসংযম প্রয়োজন। 7 নম্বর, সত্যলোক বা ব্রহ্মলোক। এটি হলো মহাবিশ্বের সর্বোচ্চ জগৎ। ভাগবত পুরাণ এবং মহাভারতের শান্তি পর্ব অনুসারে মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মা এখানে বাস করেন। এই লোক পবিত্রতা, সত্য এবং দুঃখহীনতায় পূর্ণ। যে আত্মারা সত্যলোকে পৌঁছয় তারা প্রায় সমস্ত আধ্যাত্মিক কাজ সম্পন্ন করেছে এবং তারা বেছে না নিলে খুব কমই পৃথিবীতে ফিরে আসে। এখানকার জীবন শান্তিপূর্ণ, শাশ্বত এবং মোক্ষ বা জন্ম মৃত্যু থেকে মুক্তির খুব কাছাকাছি। সত্যলোক চূড়ান্ত আধ্যাত্মিক স্তরের প্রতিনিধিত্ব করে, যা দেখায় যে সম্পূর্ণ সত্য, জ্ঞান এবং ভক্তির মাধ্যমে একটি আত্মা অস্তিত্বের সর্বোচ্চ অবস্থা অর্জন করতে পারে। এবার আসি পৃথিবী ভূলোকের নিম্নতর লোকসমূহের পরিচয়। ভাগবত পুরাণ অনুসারে এগুলি নরক নয়, বরং বিভিন্ন রাজ্য যেখানে সত্তারা অনন্য অভিজ্ঞতা এবং শক্তির সঙ্গে বসবাস করে। ভূলোকের নিম্নে অবস্থিত প্রথম লোকটি হল অতল লোক। অতল লোক হল স্থপতিময়ের পুত্র বল দ্বারা শাসিত একটি নিম্নতর জগৎ। ভাগবত পুরাণ অনুসারে এই রাজ্যটি শক্তিশালী সত্তাদের দ্বারা অধ্যুষিত, যারা অন্যান্য জাদুকরী ক্ষমতার অধিকারী। এই সত্তারা ভালোও নয়, খারাপও নয়, তারা কেবল মানুষের চেয়ে খুব আলাদাভাবে অস্তিত্ব রক্ষা করতে ভালোবাসে। অতল লোক অস্তিত্বের বৈচিত্র্য প্রদর্শন করে এবং বিভিন্ন রাজ্যে জীবনের ভিন্নতা তুলে ধরে। বিতল লোক। বিতল লোক একটি নিম্নতর জগৎ যেখানে হাড়বগ্নি বা হাটকেশ্বর নামক বিশেষ অগ্নিশক্তির অবিরাম প্রবাহিত হয়। ভাগবত পুরাণ অনুসারে ভগবান শিব একটি অনন্য রূপে এই লোকটিকে রক্ষা করেন এবং এর শক্তি ভারসাম্য বজায় রাখে। বলা হয় যে এই রাজ্যে অদ্ভুত খনিজ, ভূগর্ভস্থ নদী এবং শক্তিশালী শক্তি রয়েছে যা পৃথিবীতে পাওয়া যায় না। বিতল সেই সত্তাদের দ্বারা অধ্যুষিত যারা এই তীব্র শক্তির পরিবেশে বাস করে। এই লোক মন্দ বা ক্ষতিকারক নয়, এটি প্রকৃতি মানব জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি মহাবিশ্বের নিম্ন রাজ্যস্তরগুলিকে জীবন এবং শক্তির বৈচিত্র্য দেখায়। সুতল লোক। সুতল লোক রাজা মহাবলী দ্বারা শাসিত নিম্নতর জগৎ। ভগবান বিষ্ণুর বামন অবতারের পর মহাবলীকে আশীর্বাদ করা হয়েছিল এবং সুতল শাসন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ভাগবত পুরাণ অনুসারে এই লোক স্বর্গের চেয়েও সুন্দর। এখানে ভয়, ক্ষুধা বা কষ্ট নেই। জগৎটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং আরামে পরিপূর্ণ। বাসিন্দারা বিষ্ণুর আশীর্বাদ উপভোগ করে সুখে বসবাস করে। সুতল দেখায় যে নিম্নতর লোক সবসময় নেতিবাচক হয় না, সেগুলো বিস্ময়কর এবং সুরেলাও হতে পারে। এই লোক শেখায় যে পৃথিবী বা স্বর্গের বাইরেও মহাবিশ্ব জুড়ে এবং সৌন্দর্য বিভিন্ন রূপে বিদ্যমান। এরপরে আসছে তলাতল লোক। তলাতল লোক অসুরদের স্থাপিত ময় দ্বারা শাসিত একটি নিম্নতর জগৎ। ভগবত পুরাণ অনুসারে এই লোক তার ভূগর্ভস্থ শহর, জাদুকরী দালান এবং অত্যন্ত দক্ষ সত্তাদের দ্বারা নির্মিত উন্নত স্থাপত্যের জন্য বিখ্যাত। বাসিন্দারা অত্যন্ত বুদ্ধিমান এবং নির্মাণ, শক্তি ও সুরক্ষার জন্য বিশেষ ক্ষমতা ব্যবহার করে। তলাতল মন্দ বা ক্ষতিকারক নয়, এটি কেবল পৃথিবীর তুলনায় ভিন্ন প্রকৃতির এবং প্রযুক্তির একটি জগৎ। এটি দেখায় যে মানব জীবন থেকে দূরে থাকলেও নিম্নতর লোকগুলোতে শৃঙ্খলা, সৃজনশীলতা এবং জ্ঞান থাকতে পারে। এই লোক মহাবিশ্বের জীবনের বৈচিত্র্যকে তুলে ধরে। মহাতল লোক। মহাতল লোক একটি নিম্নতর জগৎ যা বিভিন্ন দলের নাগ বা সর্বজাতীয় স্বর্গীয় সত্তাদের আবাসস্থল। ভগবত পুরাণ অনুসারে কিছু নাগ শান্তিপূর্ণ, যারা শান্তভাবে বসবাস করে এবং শৃঙ্খলা বজায় রাখে। অন্যরা শক্তিশালী যোদ্ধা দ্বারা তাদের রাজ্য রক্ষা করে এবং এই লোক শক্তি, নদী এবং ভূগর্ভস্থ প্রাসাদে পূর্ণ।
যদিও এটি একটি নিম্নতর লোক, এটি শান্তি বা কষ্টের জায়গা নয়, এর নিজস্ব ভারসাম্য এবং সম্প্রীতি রয়েছে। মহাতল আমাদের শেখায় যে জীবন অনেক রূপে বিদ্যমান এবং এমনকি নিম্নতর লোকগুলোতেও সত্তারা শক্তিশালী, সুশৃঙ্খল এবং আধ্যাত্মিক দিক থেকে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। রসাতল লোক। রসাতল লোক একটি নিম্নতর জগৎ যেখানে দৈত্য এবং দানব অর্থাৎ ভগবত পুরাণে অনুসারে উল্লিখিত শক্তিশালী অমানবিক জাতিরা বাস করে। এই সত্তারা তাদের মহান শক্তি, শৃঙ্খলা এবং উন্নত দক্ষতার জন্য পরিচিত। তারা অবশ্যই মন্দ নয়, কিন্তু মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তারা প্রায়শই দেবতাদের বিরোধিতা করে থাকেন। রসাতল শক্তি, নদী, ভূগর্ভস্থ শহর এবং পৃথিবী থেকে ভিন্ন অনন্য জীবনরূপে পূর্ণ। বাসিন্দাদের নিজস্ব সমাজ, নিয়ম এবং ক্ষমতা রয়েছে। এই লোক দেখায় যে এমনকি নিম্নতর জগৎগুলিও জটিল, সংগঠিত এবং মহাজাগতিক ক্রমে গুরুত্বপূর্ণ, যা শেখায় যে মহাবিশ্ব জুড়ে নৈতিকতা এবং কর্তব্য বিভিন্ন রূপে বিদ্যমান। এই 14টি লোকের একেবারে সর্বনিম্ন লোক হলো পাতাল লোক। পাতাল লোক মহাবিশ্বের সর্বনিম্ন এবং গভীরতর জগৎ। ভাগবত পুরাণ অনুসারে এটি অন্ধকার বা ভীতিকর নয়। পুরাণ পাতালকে এমনভাবে বর্ণনা করে যা রত্নরাজির জৌলসে তারার মতো জ্বলজ্বল করে এবং প্রাকৃতিক আলো সেই স্থান পূর্ণ করে রাখে। নাগেরা সুন্দর ভূগর্ভস্থ প্রাসাদে বাস করে এবং রাজ্যটি শক্তি, সৌন্দর্য এবং সম্প্রীতিতে পূর্ণ। সেখানে সূর্যালোক পৌঁছয় না, তবুও রত্ন ও রহস্যময় শক্তির কারণে সবকিছুই উজ্জ্বলভাবে আলোয় ছড়ায়। পাতাল নরক নয়, এটি কেবল একটি ভিন্ন মাত্রা। এই লোক দেখায় যে এমনকি নিম্নতর রাজ্যগুলো সুন্দর, প্রাণবন্ত এবং জীবন্ত হয়ে উঠতে পারে। এই লোকগুলো কি আসলেই বাস্তব? আপনার কি মনে হয়? আধুনিক পদার্থবিজ্ঞান এখন উচ্চতর মাত্রা, একাধিক মহাবিশ্ব, বাস্তবতার স্তর এবং বিভিন্ন সমতলে সময়ের বিভিন্ন গতি সম্পর্কে কথা বলছে। 1000 বছর আগে আমাদের ঋষিরা যা বর্ণনা করেছিলেন তা এর সঙ্গে প্রায়ই মিলে যায়। লোকগুলো ভৌত স্থান নাও হতে পারে। অনুমান করা হয় এগুলো রেডিও চ্যানেলের মতো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ভিত্তিক জগৎ হতে পারে। এবার প্রশ্ন আসে, এই 14টি লোকের মানে কি? এর বার্তাটি কিন্তু খুব সহজ। পৃথিবী বা ভূলোক হলো সেই জায়গা যেখানে আমরা আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি। অন্য কোনো লোক এই সুযোগ দেয় না। এমনকি দেবতারাও মানুষের জন্ম চান, কারণ কেবল মানুষই ভালো মন্দ, আধ্যাত্মিক, জাগতিক, অহং, প্রেম বেছে নিতে পারে। কেবল মানুষই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। এই জন্যই শাস্ত্র বলে মানুষের জন্ম বিরল এবং বিশেষ। 14টি লোকের কথা শোনার পর অধিকাংশ মানুষ প্রশ্ন করেন, কোন লোকটি সবচেয়ে সেরা? সমস্ত শাস্ত্রের উত্তর হলো, যেখানে আপনি জন্ম নেন, আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পান। অর্থাৎ সেরা লোক হলো আমাদের ভূলোক পৃথিবী। আমাদের ওপরের স্তরগুলো সুন্দর হতে পারে, আমাদের নিচের লোকগুলো রহস্যময় হতে পারে, কিন্তু মর্তলোক পৃথিবীতে আমাদের পুরো জীবন পরিবর্তন করার স্বাধীনতা রয়েছে। তাই আসল প্রশ্ন হলো, আপনি কোন দিকে এগোচ্ছেন, ঊর্ধ্ব দিকে না নিম্নগামী? এটি হিন্দু ধর্মের 14টি লোকের আসল অর্থ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আপনি মিস না করেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। জয় সনাতন, জয় ভারত।